দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, গণ অভ্যুত্থানের বিজয় সুসংহত করতে হবে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নামে চাঁদাবাজি করছে অনুপ্রবেশকারীরা, অভিযোগ নেতাদের। প্রশ্ন, ছাত্র জনতার হত্যাকারীদের ভারত পালাতে দিচ্ছে কারা? যুক্তরাষ্ট্রের 6 সদস্যের প্রতিনিধি দল ঢাকা আসছে কাল, আলোচনা হবে বহুমাত্রিক বিষয়ে, জানিয়েছেন পররাষ্ট্র সচিব। শিল্পাঞ্চলে অস্থিরতার আড়ালে পরাজিত ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার ষড়যন্ত্র করছে কিনা খতিয়ে দেখার আহ্বান সাইফুল হকের। গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে মোহাম্মদপুরে 22 জন নিহত, জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তদন্তে সম্পৃক্ততা পাওয়া না গেলে মামলা থেকে নাম বাদ দিতে হবে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা। আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত রাজধানীর আফতাবনগরে গ্রেফতার। পুলিশের দায়িত্ব পালনে অপেশাদার আচরণের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। চাল, ডিম, মুরগি সহ নিত্যপণ্যের দাম চড়ছেই, পর্যাপ্ত সরবরাহ থাকলেও ইলিশ নাগালের বাইরে। পাচার করা অর্থ ফেরত আনার উপযুক্ত সময় এখনই, অভিমত বিশ্লেষকদের। নাশকতার মামলায় ঝিনাইদহ 1 আসনের সাবেক এমপি নায়েব আলী 4 দিনের রিমান্ডে। কক্সবাজারে ভারী বৃষ্টিতে পাহাড় ধস, 3 রোহিঙ্গা সহ 6 জন নিহত। সড়কে আয়োজন করে মানুষ হত্যা চলছে, নতুন সরকারের সুফল পাচ্ছে না জনগণ, যাত্রী কল্যাণ সমিতির আলোচনায় বক্তারা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যশনে জুলুস, মহানবীর আদর্শের আলোকে জীবন গড়ার আহ্বান। ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে 1,61,00,000 টাকা মূল্যের 11টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক। প্রেসিডেন্ট নির্বাচনের আগে আর কোনো টিভি বিতর্কে অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আরেক দফা বিতর্কের প্রস্তাব কমলা হ্যারিসের। দফায় দফায় গুলি বিনিময়, বোমা বিস্ফোরণ, ড্রোন এবং মিসাইল হামলা, উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য। ডাক্তারকে ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় করজোড়ে ক্ষমা চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যাচে 9 উইকেট পেলেও ব্যাটিংয়ে জ্বলে উঠতে পারলেন না সাকিব আল হাসান। আগামীকাল কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 3য় প্রদর্শনী হবে সাবা সিনেমার। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী।